আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি রেজওয়ানা হক তানিয়া। শাসন করার জন্য নয়, বরং সেবা নেয়ার জন্যই জনগণ তাকে দায়িত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো দূর করার চেষ্টা করা হচ্ছে। এজন্য সমাজের সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন। তিনি গতকাল রাজশাহী বারের নবনির্বাচিত কমিটির এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রকৌশলীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজশাহী সার্কিট হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাশিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ সহ আইনজীবী এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রকৌশলীবৃন্দ। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, আগে চ্যালেঞ্জ ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা, এখন চ্যালেঞ্জ গণতন্ত্রকে সমুন্নত রাখা। এখন এসব অনিয়ম দুর্নীতি দূর করা হবে। তিনি গতকাল নাটোরের লালপুরে নিজ বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, তেলের বাজারে অস্থিরতা কতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায় সে চেষ্টা চলছে। শুধু তেল না, প্রত্যেকটা সেক্টরে সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই মিলে একটি ভালো বাংলাদেশ গড়তে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। অনুষ্ঠানে নাটোর ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, একসাথে কাজ করে নাটোরকে উন্নয়নে অগ্রগামী এবং শান্তির জেলায় পরিণত করতে চাই। এক্ষেত্রে সকল মানুষের সহযোগিতা প্রয়োজন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন পেতে হলে জনসম্পৃক্ততা ও ত্যাগের রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন পবা মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি গতকাল মোহনপুর উপজেলা বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি জানান, ইউনিয়ন পর্যায়ে ৯০ দিনের কর্মসূচির মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করা হবে এবং ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে মহিলা দলকে সক্রিয় করা হবে। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদের ছুটি শেষ, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগির পর এবার কর্মস্থলে ফিরছেন মানুষ। আর সেই ফেরার যাত্রায় রাজশাহী রেল স্টেশনে দেখা যাচ্ছে যাত্রীদের উপচে পড়া ভিড়। রাজধানীসহ বিভিন্ন কর্মস্থলে ফিরতে ভোর থেকে স্টেশনে জড়ো হচ্ছেন যাত্রীরা। বিশেষ করে আন্তনগর ট্রেনগুলোতে চাপ বেশি দেখা যাচ্ছে। পশ্চিমাঞ্চলের রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানিয়েছেন, অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রতিটি আন্তনগর ট্রেনের বহরে একটি করে অতিরিক্ত বগি যুক্ত করা হয়েছে। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন সেজন্য রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে। এদিকে আজ সকাল থেকে সিরাজগঞ্জের বাস স্ট্যান্ড, কাউন্টার ও মহাসড়ক সংলগ্ন বাস স্টপগুলোতে রাজধানীমুখী মানুষের ভিড় দেখা যায়। রাজধানীমুখী কর্মজীবী ও যানবাহন সংশ্লিষ্টরা জানান, ১৭ মার্চ শুরু হওয়া ঈদ উল ফিতরের ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। সরকারি অফিস আদালতের পাশাপাশি আগামীকাল খুলবে বেসরকারি প্রতিষ্ঠানও। ফলে পরিবারের সাথে ঈদ উদযাপনের বাড়িতে আসা কর্মজীবীরা ঢাকায় ফিরতে শুরু করেছে। সকালে বাস স্ট্যান্ড, কাউন্টার ও মহাসড়ক সংলগ্ন বাস স্টপগুলোতে যাত্রীদের ভিড় ও যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রী ও যানবাহনের সংখ্যা। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও বাড়তে শুরু করেছে ঢাকামুখী যানবাহনের সংখ্যা। এই মহাসড়ক ও সেতু হয়েই ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের একাংশের যানবাহন চলাচল করে। রাজশাহী বাঘায় ৫০০ বছরের পুরনো ঐতিহাসিক ঈদ মেলা বেশ জমে উঠেছে। ঈদের দিন থেকে শুরু হওয়া এই মেলা ২ সপ্তাহ ধরে চলবে। এবারের মেলা বাঘা শাহদৌলা কলেজ মাঠ, মডেল হাই স্কুল মাঠ, ঈদগাহ মাঠ ও মাজার চত্বর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মেলা দেখতে ও আনন্দ উপভোগ করতে দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। প্রথম দিন থেকে মেলায় যেন মানুষের ঢল নেমেছে। মেলায় ব্যবসায়ীরা হরেক রকমের পসরা সাজিয়ে বসেছেন। মেলায় এবারের বিশেষ আকর্ষণ রয়েছে সার্কাস, যাত্রা, নাগরদোলা, মোটরসাইকেল ও কারগাড়ি ঘোরানো খেলা। এটি মুসলিম সম্প্রদায়ের উৎসব হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে সব স্তরের মানুষ আসে এ মেলায়।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান, প্রতি বছরের ন্যায় এবারও বাঘায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী পুরনো এই মেলা বেশ জমে উঠেছে। দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে মেলা দেখতে ভিড় করছেন। ঐতিহ্যবাহী এই মেলায় দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারে সেজন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রশাসন সর্বদা সজাগ রয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ